আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা একটু বাইরে যাচ্ছি, আমি, আম্মু আর সিজদামণি। তো সিজদামণি তো আগেই রেডি হয়ে দাঁড়ায় আছে, সে তো বাইরে গেলে অনেক খুশি হয়, সবাইকে একটু হাই দিয়ে দিল। তো আম্মু হচ্ছে রান্নাঘরের জানালাটা একটু দেখে যাইতেছে, ওখান দিয়ে যদি আবার আমাদের মিকি বের হয়ে যায়। মিকি তো একা আছে বাসায়, আমরা কেউ নাই। তো জানালা দিয়ে যদি বের হয়ে যায়, এটার জন্য হচ্ছে আম্মু দেখতেছে ও বের হতে পারবে কি না। কারণ ও যদি বের হয়ে যায় তাহলে তো বাহিরে অনেক কুকুর কামড় দিবে, যেহেতু আমাদের বাসার সামনে অনেক কুকুর। আর এই তো আমরা কিন্তু যাচ্ছি, দেখেন রাস্তায় কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে অনেক স্টুডেন্ট ভাইয়ারা, আপুরা। তো আজকে অনেক দিন পরে হচ্ছে মেন রাস্তার দিকে বের হয়েছি, অনেক ভালো লাগতেছে। এতদিন তো হচ্ছে মানে এলাকার ভিতরেই একটু টুকটাক বের হয়েছে, এরকম বের হই নাই। তো দেশের পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পরে কিন্তু আজকে বের হলাম। আর ওই দিন হচ্ছে 10 নম্বর হোপে গিয়েছিলাম, ওটা কিন্তু মেন রাস্তায় যায় না। এই দেখেন এখানেও কিন্তু আরেকজন স্টুডেন্ট ভাইয়া আছে। তো অনেক ভালো লাগতেছিল, ওই পাশেও কিন্তু অনেকগুলো স্টুডেন্ট ভাইয়ারা পুরো দাঁড়ায় আছে, সব কিছু দেখে অনেক ভালো লাগতেছিল। মাশাল্লাহ, আমাদের দেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে দেখে অনেক ভালো লাগতেছে। যেখানে দুইটা আপু হচ্ছে দল অ্যাড করতেছিল, আসলে রিক্সার মধ্যে কিন্তু তত ভালোভাবে ভিডিও করতে পারিনি, তারপরে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ আজকে বের হয়ে অনেক ভালো লেগেছে, কারণ বাহিরে বের হয়েই শুধু হচ্ছে স্টুডেন্ট আপু ভাইয়াদেরকে দেখেছিলাম, তারা খুব সুন্দরভাবে কিন্তু দায়িত্ব পালন করতেছিল তাদের, মানে এতটা ভালো লাগছে। আমাদের দেশটা কিন্তু খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। এই যে দেখেন এখানে আরও ভাইয়েরা দাঁড়ায় আছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তাদেরকে কিন্তু অনেক অনেক ভালোবাসা রইল, তাদের সবার জন্য অনেক অনেক দোয়া। তারা এত ভালোভাবে হচ্ছে সব কিছু দায়িত্ব পালন করতেছে। তো আজকে হচ্ছে বাইরে যাব অনেক দিন ধরেই কিন্তু বলতেছিলাম, তারপর বের হওয়া পড়েনি। আজকে বের হয়ে গেলাম। আর এখানে হচ্ছে একটা আপু রিক্সা চালাইতেছিল। আজকে যখন আমরা বের হই দুইটা আপুকে দেখতেছিলাম যে মহিলা হয়েও তারা রিক্সা চালাচ্ছে। আসলেই আমরা বাসা থেকে না বের হলে কিন্তু বুঝি না মানুষ কতটুকু অসহায় হলে মেয়ে মানুষ হয়ে রিক্সা চালাতে পারে। এখন কিন্তু প্রায় দেখা যায় যে আপুরা বা কোনো আন্টিরা হচ্ছে তারা রিক্সা চালাইতেছে, তখন ভাবি যে তারা মেয়ে মানুষ হয়ে রিক্সা চালাইতেছে, কতটুকু অসহায় হলে কি বলবো, কিছুই বলার নেই। তাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল, সবাই যেন অনেক ভালোভাবে হচ্ছে চলতে পারে। তারপরেও একটা কর্ম করে খাইতেছে তারা, এটাই হচ্ছে অনেক কিছু। কারণ এখন যেই দিন পড়েছে সব কিছুরই দাম বেড়েই চলতেছে, মানুষ অনেকেই অসহায় হয়ে পড়তেছে। আসলে যারা হচ্ছে অনেক বড় লোক তাদের তো কোনো তুলনাই নেই, তাদের তো কোনো কষ্ট নেই। আর আমরা যারা আছি গরিব মানুষ, আমাদেরই হচ্ছে কষ্ট। তো বলতে কিন্তু চলে এসেছি 2 নম্বর স্টেডিয়ামের কাছাকাছি। আমি কিন্তু আগেই বলতেছি, আমি কিন্তু আজকে মানে যে কারণে আসছি, একটা জিনিস দেখতে আসছি, সেই জিনিসটা কিন্তু আমি আজকে নিব না। আমি দেখতে আসছি যে এখানে এটার দাম কত চায়। এই তো আমরা চলে এসেছি, এখন হচ্ছে আমরা নেমে যাব। তো আমরা নেমে গেছি, সিজামণি আর আম্মুকে বলতেছিলাম তোমরা একটু আগে যাও, আমি একটু পিছন থেকে ভিডিও করি তোমাদের। তো প্রায় সময় দেখা যায় বাইরে যখন আমরা বের হই আমাদের মধ্যে কিন্তু ঝগড়া লেগে যায়। বাইরে হাঁটা নিয়ে হয়তো বা আম্মু আর সিজদামণি পিছনে একদম পড়ে থাকে বা একদম আগে। তো আমি বলি যে আমি তো তোমাদের একটু ভিডিও করব, তোমরা একটু আমার আগেই থাকো। তো তাদেরকে অনেকবার বলা লাগে, তারা হচ্ছে এই পাশে একবার এই পাশে একবার এরকম করে দুইজন নানি নাতিন মিলে। তো আমরা হচ্ছে এখন স্টেডিয়ামের ভিতরে চলে যাচ্ছি, ভিতরে কিন্তু চলে এসেছি, মানে দোকানের কাছেই। তো দোকানে হচ্ছে দেখতেছিলাম সব কিছু, তো দেখে কিন্তু ভালোই লাগতেছিল। আমার হচ্ছে ঘরের জন্য ছোট্ট একটা দেওয়াল শোকেস নিতে চাচ্ছিলাম, তবে আজকে নিব না। আমি কিন্তু দেখতে এসেছি এটা কীরকম দাম পড়বে। তো সব দোকানে ঘুরতেছিলাম, সব কিছুর এত দাম, তারপরে কি আর বলবো, দামের তো কোনো শেষ নাই, প্রচুর দাম। তো যাদের নেওয়ার তারা তো ঠিকই নিবে, তো আমি নিব, আজকে নিব না, কিছুদিন পরে নিব। তবে আমার এরকম ভালোও লাগতেছিল না। আমি আমাদের বাসার সামনে কিছু ফার্নিচারের দোকান আছে, তো এখানে এসে যা বুঝলাম এখান থেকে হচ্ছে অনেক দাম কম আমাদের বাসার ওখানেই। তো আমি বলতেছিলাম যে এখানে উল্টারও বেশি দাম। আমি ভাবছিলাম 2 নম্বর স্টেডিয়ামের দাম কম হবে আমাদের বাসার ওখান থেকে, তো দেখলাম না, উল্টা হয়ে গেল, এখানেই হচ্ছে দাম বেশি। তবে ফার্নিচারগুলো কিন্তু খুব সুন্দর ছিল। তো আমি যেটা নিব সেটা আমার এখানে পছন্দও হয়নি, আমাদের বাসার কাছে যেটা দেখেছিলাম ওটাই দেখেছি। তো এখানে আর আসা হবে না নিতে, কারণ যখন নিব তখন হচ্ছে আমি আমাদের বাসার সামনে যে দোকান ওখান থেকেই নিব। তো আমরা হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি স্টেডিয়াম থেকে দেখে টেকে। তো আরও অনেক ভিডিও করেছিলাম আজকে, সব কিন্তু কেটে যতটুকু হচ্ছে দেওয়া গিয়েছে আমি অতটুকুই দিয়েছি। ভিডিও অনেক বড় হয়ে যাবে, এটার জন্য হচ্ছে কেটে করলাম। আর এখানে হচ্ছে বাদাম বুট এগুলো বিক্রি করতেছিল।
আম্মুকে প্রথম জিজ্ঞেস করছি আম্মু খাবে কিনা, তো বললো না। পরে হচ্ছে আবার দেখলাম আম্মু বাদামের দোকানে গেছিলো। আর এখানে হচ্ছে ভাজাপুরির দোকানে চলে এসেছি। সিজামণিকে বলতেছিলাম একটু খাইতে, সে প্রথম বলতেছিল খাবে না। এই পুরিগুলো নাকি 5 টাকা পিস, মানে এখানে যেটা নেবেন সেটা 5 টাকা, চিকেন কাবাবটা ছাড়া আর হচ্ছে ডিম চপটা ছাড়া, মানে এত দাম। তো আম্মু হচ্ছে এখানে এসে বুট নিতেছে। আমি প্রথমে বললাম, তখন বললো নেবে না। পরে দেখলাম আম্মু আবার চলে এসেছে বুটের দোকানে। আম্মুর হচ্ছে বাদাম বুট অনেক পছন্দ। তো এখন হচ্ছে এই ভাজাপুরির দোকানে আবার চলে আসলাম, সিজামণিকে কিছু কিনে দিব। সে তো প্রথম বারবার বলতেছিল খাবে না, তারপর হচ্ছে আমি বললাম তুমি কিছু একটা নাও। পরে সিজামণিকে হচ্ছে প্রথমে আমি একটা রসুনের চপ দিয়েছিলাম। সে তো বোকা, সে আসলেই বুঝে না কোনটা কি, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। আর এই যে ছোটো পুরিগুলো নাকি 5 টাকা পিস, একদমই ছোট, কি বলবো। বলতেছিল আলু পুরি 5 টাকা পিস, এত ছোট ভাবাই যায় না। তো যারা কিন্তু 10 নম্বর স্টেডিয়ামের সামনে এই দোকানে গিয়ে খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই ছোট ছোট পাকোড়াগুলো আর পুরির সাইজগুলো কত বড়। আসলে এখন সব কিছুর যেই পরিমাণ দাম বাড়ছে, 5 টাকা যে তারা বিক্রি করতেছে, এটা যদি ভাবতে চাই তাহলে ঠিক আছে সব কিছু, আবার সাইজে অনেক ছোট। তো সিজামণি এখানে হচ্ছে একটা রসুনের পাকোড়া খাইতেছে। আর হচ্ছে আমি বলতেছিলাম তুমি কী নিবা, সে মানে যেটাই জিজ্ঞেস করি সেটাই বলে না। তো তার হচ্ছে রসুনের পাকোড়াটা খাওয়ার পরে আমি হচ্ছে তাকে আরেকটা চিংড়ি মাছের পাকোড়া দিয়েছিলাম। সে বলতেছিল খাবে না, তাকে জোর করে দিয়েছি। আর আমিও হচ্ছে সিজামণির সাথে পরে একটা পাকোড়া খাইছিলাম। আম্মু কিন্তু এখানে দাঁড়ায় দাঁড়ায় বুট খাইতেছে। এই তো দেখেন, দেখে কিন্তু ভালোই লাগতেছে। আমার কাছে ভাজাপুরি ভালোই লাগে খেতে। বাইরে আসলে আগে অনেক বেশি খেতাম, তবে এখন আগের মতো আর খাই না। আর এখানে হচ্ছে পাকোড়ার দোকান থেকে চলে এসেছি বট, তারপর হচ্ছে পরোটা, রোল, এগুলোর দোকান। তো এখানে বলতেছিলাম আম্মু কিছু একটা খাও। আম্মু সে তো খাবেই না, কাবাবও ছিল। পরে আম্মুর জন্য জোর করে হচ্ছে একটুখানি বট নেই, কারণ আম্মু বট পছন্দ করে, কিন্তু এখন বলতেছিল খাবে না। আম্মুর তো দাঁতের সমস্যা, তারপর অ্যালার্জি হয়েছে। তো এখানে নানি নাতিন মিলে কিন্তু খাইতেছে। বেশি নেই নাই, খুবই কম পরিমাণ নিয়েছিলাম, যেহেতু আম্মু বারবার বলতেছিল খাবে না। আম্মু হচ্ছে এখন বাইরে বের হলে আর কিছুই খেতে চায় না, জানি না কেন। আম্মুর শরীরটা তো তত একটা ভালো থাকে না। আগে হচ্ছে বের হলে প্রায় সময় আমি, আম্মু, সিজামণি আমরা অনেক কিছু খেতাম, তবে এখন আমাদের বের হলেও খাওয়া হয় না তেমন একটা, কারণ আম্মু যদি কিছু না খায় তখন আর নেই না। তো আম্মু আমাকে বারবার বট সাথেছিল, আমি বলতেছিলাম খাবো না। তারপরেও হচ্ছে আম্মু আমাকে 2-3 বার হচ্ছে আমার মুখে দিয়ে দিয়েছে জোর করে। আর এখানে হচ্ছে দুইজন মিলে খাইতেছিল। আমার কাছে ভালো লাগে যখন আম্মু আমি সিজামণি বের হই। আসলেই কখনো এমন একটা দিন আসবে, জানি না কে কখন চলে যাব এই পৃথিবী ছেড়ে, স্মৃতিগুলো থেকে যাবে। তবে আমি সবসময় মহান আল্লাহ তাআলার কাছে বলি আমার পরিবারে কারো কিছু হওয়ার আগে যেন আমার মৃত্যু হয়, কারণ আমার পরিবারে কারো কিছু হলে আমি সহ্য করতে পারবো না। আমার মা, আমার ভাই, আমার বাবা, আমার মা আমার কাছে অনেক কিছু। তো তাদেরকে আমি অনেক ভালোবাসি। তো এই তো আমরা হচ্ছে বট খাওয়ার পর এখন চলে এসেছি। এখানে একটা লোক দেখলাম মাঠা বোরহানি বিক্রি করতেছে, মাঠা আর বোরহানি নেওয়ার জন্য। তবে হচ্ছে অনেকক্ষণ সে দিতে দেরি করতেছিল। এই ভিডিওটা অনেকক্ষণের ছিল, তবে আমি ডিলিট করে তারপর হচ্ছে কম করে দিয়ে করেছি। আর এখানে হচ্ছে বোরহানিটা নিয়েছিলাম, মাঠাটা নেই নাই। এর কারণ আছে, কারণ বোরহানিটা একদমই বাজে ছিল, একটুকু মজা ছিল না, তার জন্য আমি আর মাঠা নিই নেই। তো লোকটা বলতেছিল মাঠা নেবেন না, আমি বললাম না নিব না। বোরহানি দিয়ে এই অবস্থা, মাঠার তো কী অবস্থা হবে। তো আমরা রিকশায় উঠে গেছি কিন্তু বাসায় যাওয়ার জন্য। তো প্রায় সন্ধ্যা সন্ধ্যা কিন্তু হয়ে গেছে, আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিছি। আজকে অনেক দিন পরে হচ্ছে আমরা এমন টাইমে বাইরে, অনেক দিন পরে বলতে পারেন। বললামই তো আগে প্রায় সবে হচ্ছে আমরা 3 জন চলে আসতাম, আম্মু, আমি, সিজদামণি, যখন ইচ্ছা আমরা তখনই বের হতাম। তবে আম্মুর শরীরটা ভালো না থাকাতে এখন আমাদের তত একটা বের হওয়া পড়ে না, কারণ আগে হচ্ছে ভিডিও করতাম, বাইরে ঘুরতাম, কিছু খাবার নিতাম, আম্মু, আমি, সিজামণি আমরা 3 জনেই খেতাম। তবে আম্মু কিছু খেতে চায় না, এই জন্যই হচ্ছে আর আশা পড়ে না। সিজামণি তো তত একটা খায় না, ছোট মানুষ। তো আম্মু অসুস্থ হওয়াতে এখন আগের মতো কিছুই খেতে পারে না। দেখা যায় একটা কিছু নিলে আমরা 3 জন মিলেও হচ্ছে সেটা খেতে পারি না, হোক ছোট জিনিস বা বড়। আগে হচ্ছে আম্মু নাচোস পছন্দ করতো, এখন নাচোসও খেতে পারে না। এই তো দেখেন প্রায় কিন্তু রাত্র হয়ে যাইতেছে, রাত্র হয়ে গেছে প্রায়, কি আসলে লাইটের আলোতে তত একটা বোঝা যাচ্ছে না। তো এখানেও কিন্তু ভাইয়ারা হচ্ছে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছিল, মানে যেতে যেতে যতটুকু যাই ততটুকুই দেখি শুধু ভাইয়াদেরকে, ছাত্র ভাইয়ারা হচ্ছে খুবই সুন্দর করে দায়িত্ব পালন করতেছে। এই ভাইয়াদের সবার জন্য কিন্তু অনেক অনেক দোয়া, আমি কিছুক্ষণ আগেও বলেছি তাদের জন্য অনেক দোয়া করি, তারা হচ্ছে একদিন অনেক বড় হোক, অনেক দূর এগিয়ে যাক। তারা দেশের জন্য এত কিছু করতেছে, করেছে,
তাদের জন্য অনেক অনেক সম্মান ও ভালোবাসা। তো এখানেও কিন্তু অনেক ভাইয়ারা ছিল তাদের দায়িত্ব পালন করার জন্য। তো সব কিছু মিলিয়ে ভালো লাগতেছিল আজকে বের হয়ে। অনেক দিন পর বের হলাম, বললামই তো এরকম টাইমে। আগে প্রায় সময় এরকম টাইমে আমরা রিক্সায়ও ঘুরতাম। তো এখন আর বের হওয়া পড়ে না। আমি দোয়া করি, মহান আল্লাহ তাআলার কাছে বলি আমার আম্মু যেন সবসময় সুস্থ থাকে, আমার মেয়ে, সবাই আমার পরিবারের। আর এভাবেই যেন আমি আমার মাকে নিয়ে যতদিন বেঁচে থাকি ঘুরতে পারি। ভালো লাগে মায়ের সাথে বের হইলে। আর এই তো দেখেন, এটা কিন্তু 10 নাম্বার কি বলে গোলচক্কর ছাড়াই আসছি আমরা। এটা হচ্ছে গোলচক্করের কাছাকাছি। তো এখানে ঘুরতে আগেও চলে আসতাম, এখন আসা হয় না। এখানে হচ্ছে আগে ফাস্টফুডের দোকানে আসতাম আমরা, তো এখন আর আসি না, ভালো লাগে না আগের মতো আর ঘুরতে বাহিরে। তো দেখি আম্মুর শরীরটা যদি একটু ভালো থাকে তাহলে আমরা 2-1 দিনের মধ্যে আবার একটু বাহিরে যাব। ইসিবি চক্কর যাওয়ার ইচ্ছা আছে, অনেক দিন যাবতই ভাবতেছি যাব। তবে আম্মুর শরীর ভালো না থাকলে কোথাও যেতে ভালো লাগে না, তো যাইও না। তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা প্রায় বাসার কাছাকাছি চলে যাচ্ছি। আর সবাই কিন্তু বলবেন আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমি তো যখন যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, ভালো লাগে। আমিও কিন্তু সব আপুদের ভাইয়াদের ভিডিও দেখি, দিদি ভাইদের, তারা কে কী করে। আমার সব দিদি ভাইরা কিন্তু রান্নার ভিডিও ছাড়ে। তো আমি তো তত ভালো রান্না করতে পারি না, তার জন্য কিন্তু রান্নার ভিডিওগুলো দেই না। তারপরও মাঝে সাঝে যখন সিজদামণির জন্য রান্না করি সেটাও কিন্তু শেয়ার করি আপনাদের সবার সাথে, অনেক ভালো লাগে। এতে এখানে কিন্তু অনেক ভাইয়েরা দায়িত্ব পালন করে বাসার দিকে যাচ্ছে, আপুরাও আছে সাথে। আর অনেকেই হচ্ছে পালন করতেছে, তারা হয়তো বা হচ্ছে তাদের টাইম ফিক্সড করে নিয়েছে, কখনো তারা হয়তো বা ভাগ করে আসে, এরকম কিছু দেখলাম। অনেকেই আসতেছে আবার অনেকেই যাইতেছে, এই আর কি। ওখানেও অনেকজন বসে আছে, যেখানে আরেকটা ভাইয়া আছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে আজকে বের হয়ে। আর আপনারা সবাই কিন্তু দোয়া করবেন আমাদের জন্য। এই তো এখানে হচ্ছে বাসার কাছাকাছি আমরা চলে এসেছি। তো আপনাদের সবার কাছে আমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে আমার অবশ্যই জানাবেন। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।